কি আজব ব্যাপার তো। সারাক্ষণ তুমি আমার পেছনে পড়ে আছো কেন? তোমার কি কখনো বলছিলাম সারাক্ষণ আমার পেছনে ঘুরঘুর করো? আজেরে থাকিয়া কি তোমার কোনো কাজ নাই? আমি তো সাদে সাদে তোমার পেছন পেছন ঘুরি না। তুমি যতক্ষণ আমার ডাকে সাড়া না দিবা ততক্ষণ আমি তোমার পেছন ছাড়ছি না। এবার ভেবে দেখো তুমি কি করবা। আসলে তো তোমার গন্ডারের সামরা কথা বললে তোমার গায়ে লাগে না? তোমার একবার বলছি না আমি নিজে পছন্দ করে কখনো বিয়ে করব না? এই কথা কি তোমার কানে যায় না? শোনো, গন্ডারের চামড়া কও আর গরুর চামড়া কও তাতে আমার যায় আসে না। তোমার আমার ভাল লাগে তাই তো তোমার আমি বিয়ে করতে চাই। তুমি কয় টাকা বেতন পাও যে আমারে বিয়ে করবা? সব কিছুর যে পরিমাণ দাম, এই টাকা দিয়া কি বউ পালতে পারবা? আগে ভালো ইনকাম করার চেষ্টা করো, তারপর বিয়ের কথা চিন্তা করো। শোনো, তুমি ভাবব না যে তোমার টাকা দিয়ে সংসার চালাইতে হইব। তোমার টাকা তোমার কাছে থাকবো, আর আমি যে টাকা স্যালারি পাই তাতে আমাদের দুইজনের সংসার দিব্যি চলে যাইব। টাকার চিন্তা তোমার করণ লাগবো না। ঠিক আছে, তোমার বাবাকে বলো আমার বাবার সাথে কথা বলতো। বাবা যদি রাজি থাকে তাইলে আমার কোনো আপত্তি থাকবো না। এখন তাইলে চলো বাড়ি ফিরে যাই। কি রে শাওন, আমি এসব কি শুনছি? নিজে নিজে বিয়েও করে ফেলাইলি, আমরা একবার জানাইলিও না, বিয়ার খানাও খাওয়াইলি না। কাজটা কি তুই ঠিক করলি? আরে দোস্ত, সে মেলা কাহিনী। নীলার বাপ তো আমার কাছে বিয়ে দিব না, অনেক কাহিনী কইরা কোনো রকমে ম্যানেজ কইরা বিয়া শাদি করছি। তার জন্য তোরা শোনাইতে পারি নাই। হইছে, আমার আর জ্ঞান দিতে হইব না। যা বুঝার আমি সব বুঝা ফেলাইছি। তো এখন বল, বউ দেখতে শুনতে কেমন? নিজে পছন্দ করে বিয়া করছি, এখানে দেখাশোনার কি আছে? এখন বল, তোর বউ কেমন আছে? খুব ভালো আছে। সময় করে তোর বউ নিয়া আমার বাসায় যাইস। তোরারে দেখলে তোর বাবি অনেক খুশি হইব। দেখি সময় করে একবার যাইতে পারি নাকি। এখন তাইলে বাসায় যাই। ভালো থাকিস, বাই বাই। রান্না বান্নার জন্য ঘরে কিচ্ছু নাই। বাজার করে আনলে রান্না বান্না করব, তারপর সবাই খাবো। তুই কি গরু নাকি? যা আনি তা একবারে খাইয়া ফেলাস? একটু কমাইয়া খাইতে পারস না? খাইতে খাইতে একেবারে হাতির মতো হইয়া গেছস। এভাবে খাইতে থাকলে এই হাতে আমি পালতে পারবো না। সি সি সি, তুমি এভাবে কথা বলছো কেন? আমি তো তোমার সংসারে কম টাকা দেই না। যা বেতন পাই সবটাই তুমি নিয়ে নাও, তারপরে এভাবে কথা বলছো? শোন, তুই যে টাকা বেতন পাস ভালো করে বাসা বারো দিতে পারি না। আর তোর মতো হাতের পিছনে আমার হাজার হাজার টাকা খরচ কইরা আমি কুলাইতে পারি না। মিথ্যাবাদীর মতো কথা কইতাছো কেন? এই যে 3 বছর হইল তুমি আমারে ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করছো, তুমি কি একবার কইতে পারবা কোনদিন আমার একটা ড্রেস কিনে দিছ? নাকি একজোড়া জুতা কিনে দিছ? নাকি মাছ মাংস আন্না খাওয়াইছ? নিরামিষ তরকারি দিয়া তুই দুনিয়ার খানা খাইতে পারস, তাইলে তোর মাছ মাংস খাওয়াবো কেন? নিরামিষ খাইতে খাইতে নারী বুড়ি জল্লা পুইরা সরকার হইয়া গেছে, তাও কোনদিন তোমারে খানার ব্যাপারে কিছু কই নাই। তারপরে আমারে তুমি খাবার নিয়ে খোটা দিলা। কাজটা তুমি ঠিক করলা না। এই মাথাটা গরম আছে, বেশি কথা কইলে কেলানি খাইবি। ঘরে আসলে এটা নাই ওইটা নাই, এসব কথা শুনতে শুনতে
মাথাটা খারাপ করে ফালাস। আসলে তোর আমি বিয়া করে ঠকছি। আমারে বিয়া করে যেহেতু ঠকিয়ে গেছ, তাইলে একটা কাজ করো, এমন একজনকে বিয়া করে নিয়ে আইও যাতে সারা জীবন জিততে পারো। শোন, এখনো যদি বিয়ে করি তাইলে তোর সাথে ভালো মেয়ে বিয়ে করতে পারবো। খাইয়া না খাইয়া তোর মতো বিকারি নিয়ে থাকতে হইব না। কি দেখতে চাস? মাশাল্লাহ, আপনার যে এত অধপতন হয়েছে তা তো আমার জানা ছিল না। আর কোন অ্যাঙ্গেল থেকে আমি ভিখারি আমারে বুঝাইয়া বলতে পারবে? আমি কি ভিখারি ছিলাম, নাকি আপনি আমার ভিখারি বানাইয়া রাখছেন? কি কথা কন না কেন? তোর মনে হয় যে পাখনা গজাইছে, আমার মুখে মুখে তর্ক করস। আর একটা কথা কইলে মায়ের একটাও নিচে পড়ব না, সবগুলো তোর গায়ে পড়ব। তুমি এত নিচে নেমে গেছো, খানার জন্য আমার গায়ে তুমি হাত তুলবা? তোমার আজকের ব্যবহার দেখা আমি এখনো বিশ্বাস করতে পারছি না তুমি সেই শাওন যার সাথে আমি এত বছর সংসার করছি। এই এনা তোর লীলা খেলা শুরু। এখন থেকে বুঝবি কত দানে কত সাল হয়। যেদিন থেকে তোর এই সংসারে আনছি সেদিন থেকে আমার অভাব অনটনে দিন কাটাইতে হইতেছে। অভাব অনটন দেখতে দেখতে আমি অতিষ্ঠ হইয়া গেছি। আজব তো, তুমি ভালো ইনকাম করতে পারো না, কম বেতনে আরামের চাকরি খুঁজো। বেশি পরিশ্রমের চাকরি তুমি করতে পারবা না। বেশি আরাম খুঁজলে তো সংসারে অভাব অনটন লাগিয়ে থাকবো। এর দাঁড়বার কি তুমি আমার উপরে চাপাইয়া দিবা? তুই কি ভাবছস আমার ঠেকা পড়ছে? দিন রাত কুলির মতো পরিশ্রম কইরা তোর আরাম করে খাওয়ানোর লেগা? যা পারস রান্দা বেড়া খা, আমার একদম জ্বালাইবি না। এই তোমার সাথে এটা কে? তুমি কারে নিয়ে আইছো? কি তোমার কানে কি কথা যায় না? তোর চোখে কি সমস্যা? তুই কি দেখতে পাস না আমি কারে নিয়ে আইছি? তোর সাথে ভালো চাকরি করে, মেলা টাকা বেতন পায়। তোর কি হিংসা গাজলে নাকি? তুমি কি যে কও, হিংসা গাজল বকেন? তুমি যে আমার এত বড় একটা উপহার দিবা কোনোদিনও তোমার কাছ থেকে আমি আশা করি নাই। তুমি নিজে পছন্দ করলা, আবার তুমি নিজে আমারে ঘৃণা করলা। যেখানে থাকি তোমার খোঁজ খবর রাখবো তুমি কেমন আছো। চাইলে সতীনের সংসার করতে পারস, তাতে আমার কোনো আপত্তি নাই। তোর আপত্তি না থাকলেও আমার আপত্তি আছে, তাই আমি চলে গেলাম। ভাবি, তুমি এই দুপুরবেলা এই রোদের মধ্যে কই যাইতাছ? তোমার ভাই নতুন বউ আইনা আমার উপহার দিছে। এত দামি উপহার আমি গ্রহণ করতে পারি নাই দেখা এই সাজানো গুছানো সংসার ছাইরা চলে যাইতাছি। ভাবি, তুমি কত কষ্ট কইরা খাইয়া না খাইয়া এই সংসারে রইলা, আর তোমার সাথে এত বড় বেমানি করলো, ওর বিচার আল্লাহ ঠিকই করব। তারপর নীলা 3 বছর সংসার করার পর জীবনের সেরা উপহার নিয়ে অজানা উদ্দেশ্য রওনা দিল।